নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? রোববারের রান্নাঘরের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজ আমি বানাচ্ছি মোচার ঘন্ট। মোচার ঘন্ট নিরামিষ ও আমিষ দুটো পদ্ধতিতেই কিন্তু করা যায়, তবে আজকে আমি আপনাদের নিরামিষ পদ্ধতিতেই করে দেখাবো। খুবই সিম্পল একটা পদ্ধতি, অথচ স্বাদে গন্ধে অসাধারণ একটা রেসিপি। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপি নিরামিষ মোচার ঘন্ট। মোচার ঘন্ট বানাবার জন্য মোচাটাকে আমি কেটে জলের মধ্যে 1 চামচ হলুদ দিয়ে তাতে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। আপনাদের হাতে সময় কম থাকলে আপনারা কয়েক ঘন্টা হলুদ জলে ভিজিয়ে রাখতে পারেন। এতে মোচার মধ্যে থাকা কষ ভাবটা কেটে যাবে আর মোচাটা কালো হয়ে যাবে না। এরপর হলুদ জলটা ফেলে দিয়ে মোচাটা ভালোভাবে ধুয়ে প্রেসার কুকারে 1 চামচ নুন আর 1 চামচ হলুদ দিয়ে অল্প জলে সিদ্ধ করে নিয়েছি। প্রেসার কুকারে আমি 5টা সিটি দিয়েছিলাম। এরপর ঠান্ডা হলে মোচার অতিরিক্ত জলটা ফেলে দিয়ে একটু চটকে নিয়েছি। মোচাটা আজ আমি ডালের বড়া আর নারকেল কোড়া দিয়ে করব, তাই 50 গ্রাম ছোলার ডাল আর 50 গ্রাম মটরের ডাল একসাথে মিশিয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এবার ভালো করে ধুয়ে জলটা ফেলে দিয়েছি। এর সাথে 1 ইঞ্চি আদার টুকরো আর 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে একসাথে মিক্সিতে বেটে নিচ্ছি। বাটা ডালটার মধ্যে দিচ্ছি 1 চা চামচ নুন। মিশিয়ে নিয়ে হাত দিয়ে একটু ডালটা ফেটিয়ে নিচ্ছি। এবার কড়াইতে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হলে ফেটিয়ে রাখা ডালটা দিয়ে ছোট ছোট করে বড়া ভেজে নিচ্ছি। একটু উল্টে পাল্টে বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, তেল ছেঁকে তুলে রাখছি একটা পাত্রে। এবার মশলার জন্য নিচ্ছি একটা পাত্রে 1 ইঞ্চি আদা বাটা, জিরে গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ আর ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা 2টো, মৌরি 1 চা চামচ। এবার কড়াইতে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। তেলটা গরম হলে দিচ্ছি মৌরি আর তেজপাতাটা। 10 থেকে 15 সেকেন্ড বাদে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হলে দিচ্ছি সিদ্ধ করে জল ঝরিয়ে রাখা মোচাটা। কিছুক্ষণ নাড়াচাড়া করে দিচ্ছি বাকি মশলাগুলো, অর্থাৎ আদা বাটা, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। মিশিয়ে নিয়ে আবার কিছুক্ষণ রান্নাটা হতে দিতে হবে। এবার দিচ্ছি স্বাদ মতো নুন আর 2 চামচ চিনি। আপনারা মোচার ঘন্টয় যেরকম মিষ্টি চান সেই অনুযায়ী এখানে দিয়ে দেবেন। আর দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো। মিশিয়ে নিচ্ছি। এবার দিচ্ছি ভেজে রাখা ডালের বড়াগুলো। মোচার সঙ্গে বড়াগুলো মিশিয়ে নিয়ে ফাইনালি দিচ্ছি নারকেল কোড়া। এখানে ছোট একটা নারকেলের অর্ধেকটা আমি কুড়িয়ে নিয়েছি। মোচার সঙ্গে নারকেল কোড়াটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ রান্নাটা আমি করব। দেখুন মোচার জলভাবটা টেনে গিয়ে মোচাটা একদম শুকনো হয়ে এসেছে। সবশেষে দিচ্ছি 1/2 চামচ গরম মশলা। এরপর একবার ভালো করে মিশিয়ে নিলেই নিরামিষ মোচার ঘন্ট কিন্তু একদম রেডি। নিরামিষ রান্নার মধ্যে এরকম মোচার ঘন্ট থাকলে ভাত খাওয়ার জন্য কিন্তু আর কিছুই চাই না। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন, আপনার পরিবার, পরিজন ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে রোববারের রান্নাঘরের পরবর্তী আরেকটি পর্বে নতুন আরেকটি রেসিপির সাথে।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সঙ্গে থাকবেন। নমস্কার বন্ধুরা।